আমার প্রিয় বন্ধুরা, বর্ধমান জেলার আমি অর্চনা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আর আজকে আমার শরীরটা সত্যি অনেকটাই খারাপ ছিল, তাই আমি তখন ছাদে বসে রোদ নিচ্ছিলাম। তো তখন ঘড়িতে বাজে 11টা। তাই তখন আমি দুপুরে খাবার বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমি আমার ভাতটাও এদিকে হয়ে গেছে। এখন আমি বড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা দিয়ে আমি বানাবো কুমড়ো শাক। তো কুমড়ো শাকটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর দেখো এখানে তেলে আমি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর অল্প অল্প করে শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখো আমি একটু জল দিয়ে কাঁচা লঙ্কা চিরা দিয়ে আমি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তাই মাঠটা আমি ঝরিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়, তাই আর একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো রসুন। দেখো বন্ধুরা, আমি রসুন দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো আদা। তো আদাটা দিয়ে আমি তার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুদের এখানে একটা কথা বলবো, তেলের মধ্যে যখন আদা দিয়ে ভাজবে অবশ্যই একটু হলুদ দিয়ে দিও, তাহলে তোমাদের গায়ে আদাটা ছিটকিয়ে আর আসবে না। আর এই কুমড়ো শাকটা বানিয়েছিলাম আমি 5 রকমের সবজি দিয়ে। তো আমি এভাবে খেতে পছন্দ করি। তো দেখো আমার এখানে কুমড়ো শাকটা রেডি হয়ে গেছে। তো আমার কুমড়ো শাকটা কতটা ভালো লাগছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। এখানে ভাত আর আমার কুমড়ো শাক একদমই রেডি। এরপর আমি চিকেন বানানোর জন্য কড়াই ধুয়ে রেডি করে নিয়েছি। এখন দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি তেল। তো আজকে আমি চিকেনটা একদমই অন্যরকমভাবে বানাবো। তো মুরগি পা খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা বন্ধুরা এই কথাটা শুনে আজে বাজে কমেন্ট করো না। আমি যেটা খেতে পছন্দ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি তোমাদের আগেই বলেছি চিকেনটা আমি আজকে অন্যরকমভাবে বানাবো, তাই চিকেনটাকে আমি আগে ভেজে নিয়েছি। আর এখানে দেখো রসুন আর আদা পেঁয়াজ আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, তাই ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর কড়াইটা যেন সামনের দিকে যেন খালি মনে হচ্ছে উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে আমার পাটাই যাবে পুড়ে। তো সব দিদিদের বোনদের বলি, রান্না করার সময় আমাদের একটু সতর্ক হয়ে থাকাটাই উচিত। বাড়ির লোকের কাছে পরে শুনতে হবে কি এমন রান্না করো তাই হাত পা পুড়িয়ে রেখে দিয়েছো। তো আমার বলার মতন আমাকে কেউই নেই, হাত পা পুড়ে গেলে নিজেকেই আবার মলম লাগাতে হবে। যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে আমার মাংসটাও কষা হয়ে গেছে। এখানে আর একটু জল দিয়ে আমি ভালো করে মাংসটা কষাচ্ছি। তো দেখো আমার এখানে মাংস কষা হয়ে গেছে। যেহেতু আমি বেশি ঝোল করব না, তাই আমি এখানে জল দিচ্ছি না। এই অল্প কষা কষা করবো, তো তাই অল্প জল দিচ্ছি। তো দেখো আমি এখানে ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে আমি চলে গেছি কলপারে। এখানে রান্নার অনেক বাসন হয়ে গেছিলো, তো সেগুলোই আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। তো আমার কাজ কিন্তু সঙ্গে সঙ্গেই ভাল লাগে, কাজ পড়ে থাকলে আমার বসে দাঁড়িয়ে একদম ভাল লাগে না। যাই হোক, এখানে দেখো আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এরপর চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখো আমার চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে রান্নাটাও হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা ওভেন থেকে নামিয়ে নেব। তো দিদিমাদের একটা কথা বলি, রান্না শেষে বা ওভেন বা মাটির উনুন হোক একদম পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়াটা উচিত। আমাদের অন্নপূর্ণা মা রাগ করে, তাই আমাদের রান্না শেষে রান্নাঘরটা আগে পরিষ্কার করে রাখতে হবে। তো যাই হোক, এখন দেখো আমার খুবই শরীরটা খারাপ লাগছে। এই এত বড় গামছাটা নিয়েছি, শুধু নাক দিয়ে জল পড়ছে। তো ওটা দিয়ে আমি নাকটা পরিষ্কার করছি। মা ঠাকুমার কাছে শুনেছি গায়ে একটু সরষে তেল মেখে রোদে যদি শোয়া হয় ঠান্ডা লাগলে
একটু হলেও ঠান্ডাটা কমে। তো যাই হোক, আমাকে দেখেই বুঝতে পারছো আমি রোদে অনেকক্ষণ থেকে শুয়েছিলাম। এতটা গরম লাগছিল, আর এখন ঠান্ডা দিনে রোদ, এত গায়ে লাগছে আমি শুয়ে থাকতে পারছি না। আর দুপুরে খাবার আমি রোজ 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিই। তো আজকে এতটা শরীরটা খারাপ লাগছিল, তা আজকে 1:45 বেজে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। বন্ধুরা, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।